আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ। তো আর 2 দিন পরে তোমাদের প্রথম বাংলা প্রথম পত্র পরীক্ষা। তো বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা। তার কারণ শুরুর দিকের পরীক্ষাগুলোতে সবাই একটু নার্ভাস থাকবা, সবার মধ্যে মনে একটা ভয় কাজ করবে। তো এই মোমেন্টে তুমি যদি প্রপার সাজেশন এবং প্রপার মাস্টার প্ল্যান না পাও, তাহলে তোমার জন্য বাংলা প্রথম পত্র পরীক্ষাটা ডিল করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো ইউটিউবে এখন তুমি সার্চ দিলে অনেক ভিডিও পাবা যে সবাই হচ্ছে সাজেশন দিচ্ছে গদ্যে কয়টা ইম্পর্টেন্ট, পদ্যে কয়টা ইম্পর্টেন্ট। কিন্তু আমার যদি মনে হতো যে না, এই সাজেশনগুলো মোর দ্যান এনাফ, তাহলে আমার আলাদা করে ভিডিও করা লাগতো না। আমি যেই প্রপারলি তোমাদেরকে একটা প্ল্যান করে দিব বা একটা রোড ম্যাপ করে দিব, এই রোড ম্যাপে তোমাদেরকে শুধু এটা বলে দিব না যে তোমরা কোথা থেকে পড়বা, কোথা থেকে ইম্পর্টেন্ট, এবং এটাও বলে দিব যে কোন দিন কিভাবে কয়টা স্টেপে তুমি পড়াশোনা করবা। তো প্রথমে তোমাদেরকে একটা প্ল্যান দিব, তারপরে তোমাদেরকে একটা সাজেশন দিব, এবং সাজেশন ওয়াইজ তোমরা ঠিকঠাক মতো পড়ছো কিনা সেটা জানার জন্য আমরা একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি। তো ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু নিচে দেওয়া থাকবে। তো ওই টেলিগ্রাম চ্যানেলে আমরা তোমাদেরকে যে প্ল্যানটা দিয়েছি এটা একটা পিডিএফ আকারে, এবং সাজেশনগুলো একটা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব, এবং তোমরা ঠিকঠাক মতো মাস্টার প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছো কিনা এটা তোমাদেরকে আপডেট নিব। তো দেরি না করে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবে। তো দেরি না করে শুরু করি। তো প্রথমত তোমাদের 3টা দিন আছে। তো এই 3টা দিনে আমরা ধরে নিই যে তোমাদের এর আগে 5 দিনের একটা মাস্টার প্ল্যান দিয়েছিলাম। তো 5 দিনের মাস্টার প্ল্যান যাদেরকে দিয়েছিলাম তারা ওইভাবে ফলো করবা, যারা 5 দিন থেকে পড়াশোনা শুরু করতেছো। কিন্তু যারা একদম লাস্ট 3 দিন পড়াশোনা করতেছো তারা কিভাবে কমপ্লিট করবা বলি। তো আমাদের এখানে কিছু স্ট্র্যাটেজির ব্যাপার আছে। হ্যাঁ, আমরা যেটাতে যত মার্ক বেশি ওইটাতে অত ভার দিয়ে পড়বো। যেমন গদ্য থেকে এমসিকিউ আসবে 12টা, তার মানে 12 মার্ক। সিকিউ আসবে 4টা, এখান থেকে 2টা তোমাকে অ্যাটলিস্ট দিতেই হবে, তার মানে এখানে 20 মার্ক আর 12 মার্ক, 32 মার্ক তোমার গদ্যতেই। হ্যাঁ, তেমনিভাবে পদ্য থেকেও সিকিউ আসবে 3টা, এর মধ্যে 2টা দিতে হবে, এবং এমসিকিউ আসবে 12টা, তার মানে এখানেও 32 মার্ক। তো 30 30 60 64 মার্ক কিন্তু তোমার গদ্য এবং পদ্যে, তার মানে গদ্য এবং পদ্যের ওয়েটটা তোমার সব থেকে বেশি রাখতে হবে। হ্যাঁ, তো আমরা কয়েকটা স্টেপে গদ্য পদ্য এবং সহপাঠ পড়ব। প্রথম স্টেপ আমরা দাগানো বই পড়ব। হ্যাঁ, দাগানো বইটা কিভাবে পড়ব? তোমাদের এখন এমন স্টেজ নাই যে তোমরা লাইন টু লাইন ফুল রিভিশন দিবা, তোমরা একটু স্ট্র্যাটেজিক্যালি পড়বা। প্রথমে তোমরা পাঠ পরিচিতি অংশটা পড়বা, এখানে তোমার গদ্য এবং পদ্যের উৎস কোনটা এই লাইনগুলো হাইলাইট করবা। হ্যাঁ, তারপরে শব্দার্থ টিকা পড়ে যাবা, রিভাইজ দিবা। তারপরে কবি পরিচিতি জীবনেও জন্ম মৃত্যু সাল মনে রাখার দরকার নেই। এটার মানে এই জন্ম মৃত্যু সাল নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা, কোন গ্রামে জন্মগ্রহণ করছে, কোন গ্রামে মৃত্যুবরণ করছে, এগুলা বেশি একটা আসে না, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, তাই ব্রেনের উপর প্রেশার কমে। একমাত্র কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া বাকি যে কবি আছে তাদের জন্ম মৃত্যু সাল মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, তো কবি পরিচিতিতে যে জিনিসটা খেয়াল রাখবা সেটা হচ্ছে তার যে কবিতাগুলো আছে, তার উল্লেখযোগ্য উপন্যাস, উল্লেখযোগ্য কবিতা, তার ডিলিট ডিগ্রি, মানে সে কোন ডিগ্রিতে তাকে ভূষিত করা হয়েছে, এই জিনিসগুলো একটু খেয়াল করবে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমরা হচ্ছে মেইন টেক্সটে চলে যাবা। গদ্য হলে গদ্য, পদ্য হলে পদ্য। পদ্য হলে তো একটানে রিভাইজ দিবা, বই থেকে টেক্সট বুক থেকে রিভাইজ দিবা। আর গদ্য হলে জাস্ট দাগানো লাইনগুলো রিভাইজ দিবা। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 হবে তোমার গাইড বা সাপ্লিমেন্ট থেকে তোমার এমসিকিউ প্র্যাকটিস করে যাওয়া। এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করে যাবা? প্রথমে বোর্ডের এমসিকিউ সলভ করবা, অর্থাৎ পাশে বোর্ড লেখা আছে সবগুলো এমসিকিউ সলভ করবা, এবং তোমার টপ কলেজের এমসিকিউগুলো সলভ করবা। তার মানে এমসিকিউ তুমি কিভাবে সলভ করতেছো? বোর্ড প্লাস টপ কলেজ। হ্যাঁ, টপ কলেজ এগুলা তোমার সলভ করতে হবে। তারপরে স্টেপ 3তে যে তুমি 24 এবং 23 সালের যত ক খ আছে, অর্থাৎ টেস্ট পেপার থেকে 24 সালের এবং 23 সালের কোশ্চেনের যত ক খ আছে, ক খগুলো একবার রিভাইজ দিয়ে যাবে, এবং যেই কোশ্চেনগুলো রিপিট হচ্ছে ক খতে ওইগুলো বেশি করে মনে রাখবা, ওইগুলো আসার চান্সই বেশি। হ্যাঁ, তারপর হচ্ছে স্টেপ 4-এ তোমার 24 এর গ ঘ গুলা উদ্দীপকগুলো দেখে যাবা। একটু পরে আমি উদ্দীপকের কোন কোন থিমগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিব। তো তোমাদের হচ্ছে গদ্যের শর্ট সিলেবাসে অপরিচিতা বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসিপিসি, 52 দিনগুলো এবং রেইনকোট আছে। তো 52 দিনগুলো তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এমসিকিউ এর জন্য পড়ে যাবা। হ্যাঁ, তো 52 দিনগুলো থেকে সিকিউ আসার চান্সেস একদম নাই বললেই চলে। তো বাকি যে 6টা গদ্য আছে, তো আমি কি বলছি যে আমি শুরুর দিকে বললাম যে তোমার কিন্তু এখান থেকে 4টা, এখান থেকে 4টা, এখান থেকে 3টা থাকবে। তো আমার মতে তোমার অ্যান্সার করা উচিত সহপাঠ থেকে 3টা সিকিউ,
এবং গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা। পদ্য থেকে সিকিউ সব থেকে কঠিন হয়, এখান থেকে 3টা ভুলেও অ্যান্সার করার দরকার নেই। যারা গদ্যে বেটার তারা গদ্য থেকে 3টা অ্যান্সার করবা, যারা গদ্যে বেটার না, ক খতে আটকায় যাও, তারা সবার থেকে 3টা অ্যান্সার করবা। সবার থেকে কেন 3টা অ্যান্সার করতে বলতেছি, কারণ এখানে বুঝাবুঝির কিছু নাই। ক এবং খ নাম্বারে আহামরি কঠিন কোনো কোশ্চেন আসে না, জাস্ট তোমার মনে রাখার জিনিসগুলো আছে। তাই আমার মতে সবার থেকে 3টা দেওয়া বেটার। যদি তুমি গদ্যে বেটার হও তাহলে গদ্য থেকে 3টা দাও। হ্যাঁ, তো এইভাবে তুমি তোমার স্ট্রেংথ ওয়াইজ তুমি সাজায় দাও। তো আমরা হচ্ছে সহপাঠ বা গদ্য থেকে যে কোনো একটা 3টা দিব, হ্যাঁ, বাকিগুলা 2টা 2টা করে দিব। তো এখন আসি পদ্য সবার লাস্টে অ্যান্সার করবা। পদ্য সবার লাস্টে অ্যান্সার করবা, সহপাঠ আগে করবা অথবা গদ্য সবার আগে অ্যান্সার করবা। হ্যাঁ, এবং শুরুর দিকে অবশ্যই তোমার 20 মিনিটের বেশি সৃজনশীলে লাগাবা না। তোমরা প্রথমে মনের মাধুরী মিশা লিখতে যে দেখা যায় প্রথম সৃজনশীল তোমরা 30 মিনিটের বেশি পার করে ফেলো, তো 2টা সৃজনশীলে তোমার 1 ঘন্টা চলে যায়, বাকি 1.5 ঘন্টায় তোমার 5টা সৃজনশীল হাতে রকেট লাগায় লিখতে হয়। তো এই ভুলটা করা যাবে না। তো এখন আসি আমরা অপরিচিতা বিলাসী, আমার পদ, মানব কল্যাণ, মাসি পিসি, রেইনকোট থেকে। দেখো এক এক বোর্ডে এক একটা ইম্পর্টেন্ট, তাও কমন মানে প্রত্যেকটা বোর্ডেই কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে তোমার আমার পথ, মানব কল্যাণ, হ্যাঁ, এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে আছে। এখান থেকে সিকিউ আসার পসিবিলিটি 90%-এরও বেশি। আমার পথ, মানব কল্যাণ, তারপরে মাসি পিসি এবং অপরিচিতা এই 4টা গদ্য থেকে তোমার আসার চান্সেস বেশি। তো 4টা গদ্য হচ্ছে আমার পার্সোনাল সাজেশন, এখান থেকে তোমাদের কমন আসার পসিবিলিটি বেশি। রেইনকোট যেহেতু মুক্তিযুদ্ধে, এখান থেকেও আসতে পারে, কিন্তু রেইনকোট এবং বিলাসী থেকে আসার চান্সেস কম। তো অপরিচিতা, আমার পদ, মানব কল্যাণ এবং মাসি পিসিতে কোন কনটেক্সটে তোমার উদ্দীপকের গ এবং ঘ নম্বরে কোশ্চেন আসে? প্রথমে হচ্ছে যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম, এই কনটেক্সটে সবার আগে যদি এখান থেকে কোশ্চেন আসে যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম থেকে আসতে পারে। তারপর হচ্ছে তোমার কল্যাণীর প্রতিবাদী সত্তা, অপরিচিতা থেকে কল্যাণীর প্রতিবাদী সত্তা থেকে কোশ্চেন আসতে পারে। তারপর অনুপমের মেরুদণ্ডহীনতা, এই 3টা কনটেক্সটে তোমার উদ্দীপকের প্রশ্ন আসতে পারে। তো তোমরা যখন গ নাম্বারে লিখবা, তো গ নাম্বারে যখন লিখবা মানে গ এর যে তোমার অনুধাবন পাঠে এই জিনিসগুলো অবশ্যই, এই কনটেক্সটটা তুমি অবশ্যই উল্লেখ করবা যে উদ্দীপকে হচ্ছে উদ্দীপকের চরিত্রের মেরুদণ্ডহীনতা প্রকাশ পেয়েছে, যা আমরা অপরিচিত গল্পে অনুপমের মেরুদণ্ডহীনতার সাথে মিল পাই। এই কনটেক্সটটা যখন শুরুর দিকে তুমি দিয়ে দিবা তখন তোমার এক্সামিনারের ইমপ্রেশন তোমার প্রতি ভালো থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে মানব কল্যাণে হচ্ছে সত্যিকার অর্থে মানব কল্যাণ এই কনটেক্সটে আসতে পারে। তারপর লোক দেখানো, দান খয়রাত এই কনটেক্সটে আসতে পারে। হ্যাঁ, তো তোমার কনটেক্সটটা ধরতে হবে, কনটেক্সট ধরে তারপর লিখতে হবে। তারপর হচ্ছে মাসি পিসি থেকে মাসি পিসির সংগ্রাম নিয়ে আসতে পারে। নারী জাগরণ থেকে একটা উদ্দীপক থাকতে পারে, বা নারীর প্রতি সহিংসতা এবং নারীর চারিত্রিক দৃঢ়তা, এই 4টা কনটেক্সটে মাসি পিসি কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে আমার পথ প্রবন্ধে তোমার চারিত্রিক দৃঢ়তা, আত্মনির্ভরশীলতা, আত্মজাগরণ, সত্যের পথে অবস্থান, এই 4টা কনটেক্সটে তোমার প্রশ্ন আসতে পারে। তো তোমরা যে কাজটা করবো, গ ঘ যখন লাস্ট স্টেপে রিভিশন দিবা তখন এই কনটেক্সট বুঝে তারপরে তোমরা রিভিশন দিবা, ঠিক আছে? এবং ট্রাই করবা যখন লিখবা তখন কনটেক্সটের সাথে মিল করে তোমার প্রথম লাইনেই লিখে দেওয়া, তাহলে এক্সামিনার যখন তোমার খাতাটা পড়বে তোমার খাতার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। তো এই গেল গদ্যের সাজেশন। এখন পদ্যে আসি। পদ্যে তোমার হচ্ছে এই কয়েকটা হচ্ছে পদ্য আছে। তো এই পদ্যের মধ্যে বিদ্রোহী অনেক বেশি ইম্পর্টেন্ট, তারপর 18 বছর বয়স ইম্পর্টেন্ট, তাহারেই পড়ে মনে ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমার সোনাত্তরী ইম্পর্টেন্ট। এই 4টা বেশি করে জোর দিয়ে পড়ে যাবা, এই 4টা থেকে আসার পসিবিলিটি অনেক বেশি, বাকিগুলোও একটু দেখে যাবা। হ্যাঁ, আর তোমরা যারা পদ্যে 2টা টার্গেট রাখছো, তো তোমাদের এখান থেকে তো এমনিতেই 3টা কোশ্চেন আসবে, রাইট? মানে 60টা থেকে তোমার 3টা কোশ্চেন এমনিতেই আসবে, মানে যে কোনো 3টা থেকে তোমার আসবে। তো তুমি 4টা পড়ে গেলে তোমার সেফ জোন, বুঝতে পারছো? তো তোমার সোনাত্তরী, বিদ্রোহী, তাহারে পড়ে মনে, 18 বছর বয়স, যদি আরো বেশি সেফ থাকতে চাও তাহলে প্রতিদান পড়ে যাও, এটা 2 স্টার দিয়ে দিলাম। তাহলে তোমার একদম মানে কোনো কি বলে কোনো টেনশনের কোনো কারণ নাই, তুমি 3টার মধ্যে 2টা কমন পাচ্ছই। হ্যাঁ, তো যদি বেশি সেফ থাকতে চাও 5টা পড়ো, যদি কম সেফ থাকতে চাও মানে মনে যদি খুঁতখুত না রাখতে চাও প্রতিদান পড়ে যাও, ঠিক আছে? আর ফেব্রুয়ারি 1969 আর আমি কিংবদন্তির কথা বলছি, জাস্ট এমসিকিউ এর জন্য পড়ে যাও, হ্যাঁ, জাস্ট এমসিকিউ এর জন্য পড়ে যাও।
ওকে। আর সহপাঠে তোমার এমসিকিউ এর পিছনে বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই, সহপাঠে জাস্ট একদম ডিরেক্ট ইয়াতে যাবা, টেক্সট পড়ার দরকার নেই, ডিরেক্ট তোমার গাইড বা সাপ্লিমেন্টে যাবা, যে বোর্ডের এমসিকিউগুলো সলভ করে ফেলবে। হ্যাঁ, কারণ তোমার এমসিকিউতে মাত্র 6 মার্ক এখানে, ঠিক আছে? তো ওয়েটটা তোমার 50% কম এখানে দিলেও চলতেছে। তো এটা হচ্ছে তোমার কমপ্লিট মাস্টার প্ল্যান এবং রোড ম্যাপ এবং সাজেশনস। তো এই সাজেশন ওয়াইজ তুমি যদি লাস্ট মোমেন্টে রিভাইজ দিয়ে যাও, তোমার কমন পড়ার সম্ভাবনা 90%। তো তোমরা ভালো মতো পরীক্ষা দাও, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে খেয়াল রেখো, এবং পরীক্ষার আগের রাতে দ্রুত ঘুমায় পড়ো। কোথায় তোমার সিট পড়ছে এটা তোমার বাবা মা বা তোমার গার্ডিয়ানের উপর ছেড়ে দাও, এবং তোমার এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই তোমার অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে আরও প্রয়োজনীয় যা যা জিনিসপত্র আছে সেটা সুন্দর মতো গুছিয়ে নেবে। হ্যাঁ, তো তোমাদের সবার জন্য শুভকামনা, প্রথম পরীক্ষাটা সবাই ভালো মতো দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদেরকে সাজেশন দিব, তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না। তো সবার জন্য বেস্ট অফ লাক, শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।